আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবু সালেহ, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মানুষের কখন একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। অনেকেই মনে করে বুকে ব্যথা মানেই শুধুমাত্র হৃদরোগ, অথচ হৃদরোগের লক্ষণ ব্যাপক। এখন আমি যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, এর মধ্যে যদি কারো যে কোনো একটি সমস্যা থাকে তাহলে তার একজন হৃদরোগের বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বুকে ব্যথা বা চাপ অনুভব হওয়া, কারো যদি বুকে ব্যথা হয় এবং বুকের মাঝখানে ব্যথা বা ভারী অনুভূত হওয়া, চাপ অনুভূত হওয়া, বাম হাত বা গলার দিকে যাওয়া, সাথে ঘাম দেওয়া, বমি ভাব হওয়া, এই ব্যথা পরিশ্রম করলে বাড়া, বিশ্রাম করলে বা জিহ্বার নিচে স্প্রে দিলে, নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলে যদি কমে যায়, এটা সাধারণত হৃদরোগের কারণে ব্যথা লক্ষণ হিসেবে ধরা হয়। এই ধরনের বুকে ব্যথার ক্ষেত্রে সাধারণত আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্বাসকষ্ট। আগে যতটুকু কাজ করতে পারতেন এখন করতে পারেন না, অল্প হাঁটলে হাঁফায় যান। ইভেন দৈনন্দিন কাজ যেমন গোসল করা, টয়লেটে যাওয়া, এগুলো তো শ্বাসকষ্ট হয়। অনেকের বসে থাকলেও শ্বাসকষ্ট হতে পারে, অথবা পরিশ্রমে হোক অথবা রেস্টে যদি শ্বাসকষ্ট হয়, অথবা শ্বাসকষ্টের কারণে যদি কারো ঘুম ভেঙে যায়, সেক্ষেত্রেও একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারো যদি বুক ধড়ফড় করে, অনিয়মিত হৃদয় স্পন্দন হয়, অর্থাৎ হঠাৎ করে হৃদযন্ত্রের গতি বেড়ে গেছে বা খুব কম হচ্ছে, অনিয়মিত মনে হচ্ছে, তখনও একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারো যদি মাথা ঘুরায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, বিশেষ করে কোনো কারণ ছাড়া যদি অজ্ঞান হয়, এই ক্ষেত্রে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পায়ে ফোলা, দুই পায়ে ফোলা সাথে শ্বাসকষ্ট থাকা, এটা হার্ট ফেলিওরের লক্ষণ হিসেবে ধরা হয়। এই ধরনের ক্ষেত্রে আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যদি কারো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্ট্রল থাকে, এই অসুখগুলা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই জন্য আপনাকে নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি ইভালুয়েট করা, অর্থাৎ মূল্যায়ন করতে হবে, নিয়মিত চেক আপ করতে হবে। কারো পরিবারে যদি অল্প বয়সে হার্ট অ্যাটাকের অথবা হৃদরোগের ইতিহাস থাকে, বাবা মা ভাই বোন কেউ যদি অল্প বয়স 45 বছরের কম বয়সে হার্ট অ্যাটাক অথবা হঠাৎ মৃত্যু হয়, তাহলে আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারো যদি আগের হার্ট অ্যাটাক, স্টেন্টিং করা অর্থাৎ রিং লাগানো, অথবা হার্টের কোনো অপারেশনের পরেও একজন হৃদরোগ বিশেষজ্ঞের আন্ডারে তত্ত্বাবধানে থাকা উচিত। এখন একটা জরুরি বার্তা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে কারো যদি তীব্র বুকে ব্যথা হয় এবং এই ব্যথা যদি 20 মিনিটের বেশি থাকে, বুকের মাঝখানে চেপে ধরে আছে, বিশ্রাম রেস্টে থাকার পরও কমতেছে না, জিহ্বার নিচে স্প্রে দেওয়ার পরও কমতেছে না, সাথে ঘাম আছে, বমি বমি ভাব আছে, শ্বাসকষ্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এই ক্ষেত্রে আপনি কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। এটা হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ। মনে রাখবেন, আপনার হৃদরোগ যত দ্রুত শনাক্ত হবে, চিকিৎসার ফলাফল তত ভালো হবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।